দাবি আদায় ঐক্য পরিষদের তন্ময়ত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সহ আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ 7 দফা দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের সেই 7 দফা দাবির প্রেক্ষিতে সরকার পে কমিশন গঠন করেছে, কিন্তু আমরা যখন দেখলাম সেই পে কমিশন গঠন করার পরেও অর্থ উপদেষ্টার পক্ষ থেকে বিভিন্ন ধরনের টালবাহানামূলক কথা আসতেছে। পে স্কেল আমরাই বাস্তবায়ন করে যাব, একটা প্রজ্ঞাপনের মাধ্যমে একথা বলার পরে কয়েকদিন পরে উনি আবার বললেন যে আমরা একটি ফ্রেম দাঁড় করিয়ে যাব, পরবর্তী সরকারে সেটা বাস্তবায়ন করবে। আমরা এই কথার প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশের সকল কর্মচারী সংগঠন মিলে ঐক্যবদ্ধ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিওভুক্ত সহ সকল কর্মচারী মিলে আমরা আগামী 5 তারিখে মহাসমাবেশের ঘোষণা দিয়েছি। আমরা সেই কর্মসূচির প্রেক্ষিতে সারা বাংলাদেশে প্রতিটি দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা প্রস্তুতি নিয়েছে এবং আগামী 2 দিনেও সেই প্রস্তুতি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। সেই প্রস্তুতির প্রেক্ষিতে আগামী 5 তারিখ শহীদ মিনারের সমাবেশ, ওই ইতিহাসের স্মরণকালে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে এই প্রস্তুতি সভার পক্ষ থেকে বাংলাদেশের সকল সংগঠনের, সকল দপ্তর অধিদপ্তরের, সকল শিক্ষক বৃন্দকে, সকল সংগঠনের কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের অনুরোধ জানাবো, আগামী 5 তারিখের শহীদ মিনারের, কেন্দ্র শহীদ মিনারের সকাল 9টার মহাসমাবেশে আপনারা সকলে উপস্থিত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাতে চাই, আপনারা কোন ধরনের বিভ্রান্তিমূলক কথায় কান দিবেন না। আপনারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সকলে আগামী 5 তারিখের মহাসমাবেশে উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি নাই, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এখানে সকল সংগঠনের সভাপতি আছে, হয়তো 2-1 জন উপস্থিত হতে পারেন নাই, তারা আমাদেরকে বলে জানিয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন, সেই কারণে এখানে থাকতে পারেন নাই। সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আগামী 5 তারিখের সমাবেশ কেউ কোনো ধরনের যতই তৎপরতা হোক বানচাল করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আগামী 5 তারিখে সমাবেশ করে নবম পে স্কেল বাস্তবায়ন করে তারপরে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সবাইকে পরিশেষে উক্ত সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে সকলকে